হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি, আর এসেই দেখি আমার সেই রেইন লিলিতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। রেইন লিলি গাছটায় অনেক দিন পরে ফুল ফুটেছে। তো এরপরে কিন্তু আমি আমার গাছের রজনীগন্ধা ফুলটা ছিঁড়ে ফেলেছিলাম। রজনীগন্ধা ফুলটা একেবারে শেষের পর্যায়ে, ডাল অনেক বেশি চিকন হয়ে গিয়েছে, তো বাঁকা হয়ে যাচ্ছিল। তো ভাবলাম এটাকে ছিঁড়ে এখন পানিতে রেখে দেই। তো যেই ভাবা সেই কাজ, এরপরে কিন্তু এটাকে ছিঁড়ে আমি পানিতে রেখে দিয়েছি। আর দেখেন, এখন একেবারে অল্প কিছু করি আছে উপরে ফোটার বাকি। তো এভাবেই কিন্তু রজনীগন্ধার আজকে প্রায় 1 মাস আমার রজনীগন্ধাটা কলি দেওয়ার পরে সম্পূর্ণ রজনীগন্ধার ফুলটা ফুটেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এরপর দেখলাম বাসায় গেস্ট চলে এসেছে, আর গেস্টের জন্য আমি রান্না বান্না করতে চলে এসেছি। তো গেস্টের জন্য আজকে রান্না করেছি করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো এরপরে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তো নূরের বাবা হলো এখনও বাজারে গিয়েছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে গরুর মাংসটা একটু কষিয়ে নেই। তো যাই হোক না কেন, আজকে সকালবেলা আমার বান্ধবী চলে এসেছিলো, আর আমার বান্ধবী কিন্তু সকালবেলা আমার জন্য অনেক কিছু নিয়ে আসছিল। তো সেটা রিসিভ করার পরে পাশের বাসা থেকেও আমাকে শাক দেওয়া হয়েছিল অনেকগুলো। তো ওনরা গ্রাম থেকে নিয়ে আসছিল, তো সবারগুলোই সব গুছিয়ে রেখে এরপর নূরের বাবা গরুর মাংস নিয়ে এসেছে, আর সেগুলো আমি এখন রান্না করতে চলে এসেছি। গরুর মাংস আজকে রান্না করব কাঁঠালের বিচি, আর সাথে একটু আলু দেবো বাচ্চাদের জন্য। তো যাই হোক না কেন, এভাবেই গরুর মাংসগুলো আমি কষিয়ে নিয়েছিলাম। এর সাথে সাথে নূরের বাবা কিন্তু সুন্দর মানে একেবারে তাজা চিংড়ি মাছ নিয়ে আসছে, আর সেই চিংড়ি মাছগুলো আমি কুটে রেখেছি, এগুলোকে ভাজি করব। বাজারে গিয়ে নূরের বাবা তেমন কোনো মাছ পায়নি, চিংড়ি মাছই পেয়েছে, তো সেটাই নিয়ে আসছে। এইদিকে আমাদের বাসার কাজের খালাও চলে আসছে, তো ওনাকে একটু ঘর মুছতে বললাম। তো আর আমি এদিকে রান্নাবান্না কিন্তু করছি অলরেডি। তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল রান্নাবান্না করতে, কারণ দুপুরে বাজার গুছিয়ে রান্না করা কিন্তু অনেক বেশি কষ্টের, তাই না? তো যাই হোক, এখন আমি চিংড়ি মাছগুলো ভাজি করব, আর মেহমানদের জন্য আজকে এইটাই ছিল রান্না। তো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ভাজি, আর হলো গরুর মাংস আর করলা ভাজি। যেহেতু গেস্ট খুবই বাচ্চারা, মানে ছোটো ছোটো বাচ্চারা, আমার ভাইয়ের মেয়ে, ওরা এসেছিল। তো যাই হোক না কেন, ওদের জন্য রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর সব মাছের চেয়ে কিন্তু আমার কাছে চিংড়ি মাছটাই অনেক বেশি মজা লাগে, আর আমি এটা অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এটাকে খুব সুন্দর করে ভুনা করেছিলাম, আর এর সাথে কিন্তু আমি পোলাও রান্না করে নিয়েছিলাম। তো সব কিছু গুছিয়ে কিন্তু আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করব আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন। আপু, আপনার দেশের বাড়ি কোথায়? এই প্রশ্নটা অনেকবার পেয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওতে বলেই দিলাম যে আমার দেশের বাড়ি কোথায়। তো আমার দেশের বাড়ি হলো বরিশাল বরগুনাতে। তো আমি এখানেই থাকি, আর নূরের বাবার বাড়ি হলো পটুয়াখালীতে। তো যাই হোক, প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন নিশ্চয়ই।